হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋষিস ক্রিয়েশন। আর আজকে একটুখানি লং ভিডিও করলাম, প্রচুর শর্ট ভিডিও দিয়েছি। তো ভাবলাম একটু লং ভিডিও দিয়ে আশা করছি আপনারা দেখবেন। আর আমরা এই যে ঘুম থেকে উঠে মেয়ে দুজন, মানে মা মেয়ে দুজনেরই দুজনের পেছনে লাগছে, আর সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছি। আর যেহেতু আজকে বাড়িতে পৌষকালী পুজো, তাই জন্য এই যে বাইরে বেরিয়ে দেখি সবাই সবার কাজে লেগে গেছে, কিন্তু আমরা ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছি। তো ওদিকে রান্নাও বসে গেছে, আর এদিকে আমার বড়ও কাজে লেগে গেছে। আর ঘরে এসে দেখি আমার শাশুড়ি, মানে শাশুড়িরা সবাই কাজে লেগে গেছে। কেউ নাড়ু করছে, কেউ খইয়ের ওপরা করছে, আর আমার ননদ ওইদিকে ময়দা মাখছে। মানে সবাই সবার কাজে ব্যস্ত। আর এদিকে বাইরে বেরিয়ে আবার দেখি আমার দেওরও গেটে ফুল বাজছে। আমি কি করছি, তাই জন্য ভাবলাম চলো মেয়েকে ফাটাস করে রেডি করে দিই, কারণ মেয়েকে রেডি করে দিলে ব্যাস অর্ধেক কাজ হয়ে যাবে। আর মেয়ে চালাচ্ছিল এদিকে সাইকেল, কারণ আজকে তো একদম ফ্রি ফ্রি ফ্রি, কোনো ঝঞ্ঝট নেই। জানে মা একদম কাছে থাকবে, কোনো অসুবিধাই নেই, তাই জন্য সাইকেল চালাতে বেরিয়ে গেছিলো। আর আমি তার মধ্যে ফটাস করে স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ আমার আজকে প্রচুর কাজ। কারণ আজকে এবার পুজোর আমাদের যেহেতু ছাদে হচ্ছে, তো ওঠা নামা করতে করতেই তো আমার অর্ধেক, যাই হোক সেসব ভেবে কাজ নেই। তো তাই জন্য এই যে রেডি হয়ে চলে এসেছি আমি ছাদে। কিন্তু এসে দেখি পুরো দিশেহারা, কী করবো, কোথা থেকে কী করবো বুঝতে পারছি না। কারণ রাতে অনেকটাই আমি গুছিয়ে রেখেছিলাম, কিন্তু সবটা তো গুছিয়ে রাখিনি, আমাকে এখন গোছাতে হবে। তো নিচে তো অনেকেই আছে, সবাই মানে করছে কাজকর্ম, কিন্তু আমি দিশেহারা, কোথা থেকে কী করবো। তো যাই হোক ভেবে কাজ নেই, তাই জন্য বসে গেলাম আমি মানে কুলো সাজাতে, বরণডালা। তো বরণডালা তো অনেক কাজ। হ্যাঁ, যেহেতু দুটো বরণডালা আমি রেডি করেছি, কিন্তু এখনও দুটো বরণডালা হবে। আর বেদি দেখে তোমরা বুঝতেই পারছো যে ডবল ডবল পুজো হবে। তো এইসব ছেটানো দেখে ভাবলাম ওই ট্রেন্ডিংয়ে চলছে না, তুড়ি মেরে যে কাজ পুরো একদম হয়ে যায়, তো ভাবলাম চলো ট্রেন্ডিংয়ের এটা একটু ফলো করি, কিন্তু কিছুই হলো না। তাই ভাবলাম যে থাকবে, নিজের হাতেই করি সব কিছু। তারপর নিচে এসে দেখি আমার মার শাশুড়িরা, মানে আমার শাশুড়িরা গল্প করছে, আর আমার মেসো দেখছে। তো তারপর উঠতে গিয়ে দেখি মেয়ে আবার ছাদে গেছিলো, তো আমি জিজ্ঞাসা করলাম কিসে, ও হেসে চলে গেল। তো অনেকক্ষণ বাদে নিচে নেমে দেখি আমাদের ভোগও চেপে গেছে, মানে আমাদের যে অন্নভোগটা হবে সেই ভোগটা। তারপর চলে এসেছিলো বাবা মা। তো আমাদের যে সিঁড়িটা ছিল, সিঁড়িতে উপরের গার্ডওয়ালটা মানে ঘিরে ছিল, কিন্তু নিচের দুটো সিঁড়ি, সেই দুটো সিঁড়িতে ঘেরা হয়নি। তো বাবা বললো দিয়ে ঘিরে দিন, নাহলে রিস্ক হয়ে যাবে। সত্যিই আমি যত রাত বেড়েছে তত বুঝতে পেরেছি রিস্কটা কেমন হয়েছে, কারণ প্রচণ্ড হোঁচট খাচ্ছিল, ওগুলো ধরে নিতে পেরেছে। তো যাই হোক আমার বাবা দুজন পার্টনারকেও পেয়ে গেছিলো, এদিকে আমার বর, আর এদিকে হচ্ছে শুভ। তো আমার বাবা তো বললো শুভ কিন্তু দড়ি বাঁধতে শিখে গেছে। তো যাই হোক তারপর চলে এলাম ভেতরে, এসে আবার আমি আমার কাজে লেগে গেলাম। আর মামাদেরকে বললাম যে মামা তোমরাও কাজে লেগে যাও, কারণ প্রচুর অনেক নাহলে রাত হয়ে যায়, ভোর হয়ে যায়। যদিও ভোর কি 5:30 বাজিয়ে দিয়েছিল। আপনার আরও আরেকটা ভিডিও আসবে, সেগুলোতে দেখবেন কি করেছি, মানে কি বলবো। যাই হোক পুজোটা নিষ্ঠাভাবে হয়, টাইম লাগুক সেটা বড় কথা নয়, কিন্তু পুজোটা খুব ভালোভাবে করে মামারা। আর দেখেই বুঝতে পারছো যে দুটো আসন, তো জোড়া কালী পুজো হবে, প্রচুর কাজ, এত কাজ না হলে হতো না। তো যাই হোক মামাদেরও অনেক কাজ আছে। আর মামা অনেক দূর থেকে আসে আমাদের এখানে পুজো করতে। মামার বাড়ি এখানে না, মামার বাড়ি সেই মেদিনীপুরের ঘাটালেরই কোনো একটা আশেপাশে গ্রামে, কিন্তু মনে পড়ছে না। যাই হোক এখনও প্রচুর কাজ বাকি আছে, কারণ আপনারা জানেনই কালী পুজোর প্রচুর কাজ থাকে। আর যদি হয় জোড়া কালী পুজো, তাহলে তো দ্বিগুণ ডবল কাজ থাকে। তো তাই যাই হোক মোটামুটি আমাদের দিকে গোছানো হয়ে গেছে। আর এখানে নিচে নেমে আমি মেয়েকে করে দিলাম রেডি। আর এখন বাইরে বেরিয়ে দেখি আত্মীয় স্বজনে প্রায় সবাই চলে এসছে। আর আমি জানেন সকালবেলা ওখানে গোছাতে উঠেছিলাম 10:30টার সময়, আর আমি নেমেছি সব গুছিয়ে গাছিয়ে 5:30টায়। তো যাই হোক মোটামুটি গোছানো হয়েছে, এটাই হলো বড় কথা। আর কিছু বাকি আছে, যেটা হলো ফল কাটা আর হচ্ছে নৈবেদ্য সাজানো, সেগুলো আমার মার শাশুড়িরা, মানে শাশুড়িরা মিলে করবে। ওগুলো দীক্ষা না নেওয়া থাকলে তো করা যায় না, তো আমার দীক্ষা নেওয়া নেই, তাই জন্য আমি করতে পারি না। তো সেটা শাশুড়িরাই করে। আর এদিকে চলে এসেছি আমরা ঠাকুর নিতে, আর মায়ের মুখগুলো যে কী ভালো হয়েছে, কী মিষ্টি হয়েছে কি বলবো। তারপর আমি ধূপ দেখিয়ে মাদেরকে নিয়ে যাওয়ার জন্যে তৈরি করছি। আর এদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে, আর এই যে আমার দেওর হাই বলল। তো সমস্ত ক্লান্তি যেন মাকে নিয়ে যাওয়ার সময় দূরে গেছে। তো সারাদিন এমনি উপোস, তার মধ্যে অত কাজ, কিন্তু মজা করতে কী করে ভুলি বলুন। তো সত্যি কথা বলতে অটোমেটিক একটা এনার্জি চলে আসে শরীরের মধ্যে, যে মাকে আনতে হবে বাড়িতে, কাজ থাকুক সে তো হবেই। তো যাই হোক মাকে বাড়িতে নিয়ে যাই।
তো যেহেতু ভিডিওটা আমি ভাগ করে নিয়েছি কারণ অনেক বড় হয়েছে, তো তাই জন্যে তো ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন প্রচুর। হেবি সুন্দর হয়েছে, হ্যাঁ আমিও দেখলাম। শাড়িটা আরো বেশি